পিয়ালি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পালং শাকের একটি রেসিপি। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন যে কিভাবে আমি এই রেসিপিটি বানাই। প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। কড়াই খুব ভালোভাবে তেল গরম করে নিয়েছি। এবার ওতে বিরির বড়ি দিয়ে দেব। দিয়ে বড়িগুলো খুব ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা ভাববেন হয়তো যে এগুলো সাদা নয় বলে বিরির বড়ি নয়, কিন্তু খোসা সহ করেছি ওই জন্য বড়িগুলো কালো কালো হয়েছে। বড়িগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। বড়িগুলো ভেজে নেওয়ার পর সামান্য তেল বেঁচেছিল, ওতে আরও কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবারে ওতে ফোড়ন দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, ওতে দিয়ে দিলাম। আর দিয়ে দেব বেশ খানিকটা 5 ফোড়ন, 1.5 চা চামচ মতো। ফোড়নটা হয়ে গেছে, ওতে দিয়ে দেব কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। দিয়ে পেঁয়াজটা 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা 1 মিনিট ভাজা হয়ে গেছে। এবারে ওতে দিয়ে দেব সবজি। এখানে আমি 5 মেশালি সবজি নিয়েছি। সবজির মধ্যে আছে আলু, বেগুন, কুমড়ো, শিম। এগুলো খুব ভালোভাবে এইভাবে কেটে নিয়েছি সবই। দিয়ে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে ওতে দিয়ে দেব। এবার ওতে দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো। দিয়ে সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এই রেসিপিটি আমাদের বাড়িতে খেতে খুবই ভালোবাসে। এই জন্য এই বিশেষ করে এই শীতের সময়, কেননা পালং শাক তো গরমের দিনে খুব কম পাওয়া যায়, এই শীতকালে প্রায় দিনই আমাদের এই রেসিপিটি হয়ে থাকে। সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে ওতে দিয়ে দেবো পালং শাক। পালং শাকগুলি আমি এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। দিয়ে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ওতে দিয়ে দেব। দিয়ে এই পালং শাকের সাথেও খুব ভালোভাবে সবজিগুলো কষিয়ে নেব। পালং শাকের থেকে অনেকটাই জল বেরিয়েছে, সেই জন্য এই পালং শাকটা দেওয়ার পর আর নুন দেব না। যতটা নুন সবজিতে দিয়েছি ওতেই হয়ে যাবে। পালং শাকটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে ওতে দিয়ে দেব সামান্য চিনি। চিনি দিয়েও 1 মিনিট একটু নেড়ে নেব যাতে চিনিটা গলে যায়। 1 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার ওতে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়েই জল দিয়ে দেব। পালং শাকের এই রেসিপিটি বেশি টাইম লাগে না বানাতে, চটজলদি হয়ে যায়। এবারে জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, সামান্য জল দেব। এই রেসিপিটি আমার মায়ের কাছ থেকে শেখা। তরকারিটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব।
এইভাবে একবার পালং শাকের ঘন্ট বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। রুটি পরোটার সাথে তো খুবই ভালো লাগে, আর ভাতের সাথেও দারুণ লাগে খেতে। দেখলেন তো কত সহজেই চটজলদি হয়ে গেল এই পালং শাকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমার দেওয়া যে কোনো নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটি সুন্দর করে কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করলে আপনাদের জন্য নতুন নতুন আরও ভালো ভালো রেসিপি উপহার দেওয়ার জন্য উৎসাহ পাবো। তাহলে আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। তাহলে আজকের মতো টাটা।